আর সে তাদের উভয়ের কাছে শপথ করে বলল, নিশ্চয় আমি তোমাদের শুভাকাঙ্ক্ষীদের একজন। অতঃপর সে তাদেরকে প্রবঞ্চনা দ্বারা অধিকৃত করল। এরপর যখন তারা সে গাছের ফল খেল, তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল এবং তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে আবৃত করতে লাগলো। তখন তাদের রব তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এই গাছ থেকে নিষেধ করিনি এবং আমি কি তোমাদেরকে বলিন যে নিশ্চয় শয়তান তোমাদের উভয়ের প্রকাশ্য শত্রু? তারা বলল, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আর আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম ও তার স্ত্রী উভয়কে জান্নাতে বসবাস করার নির্দেশ দিয়ে বলেন, আর হে আদম, আপনিও আপনার স্ত্রী জান্নাতে বসবাস করুন। এটি ছিল আদম আলাইহিস সালামের সম্মানার্থে ও উচ্চ মর্যাদা এবং অবস্থানের কারণে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার আদেশসমূহ মেনে চলবে সে আল্লাহ তাআলার নিকট মর্যাদাবান ব্যক্তিতে পরিণত হবে, তার হৃদয় প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে, অন্তর শান্তি লাভ করবে এবং জীবনযাপন সুখের হবে। আর যে ব্যক্তি আল্লাহর বিধিবিধান থেকে দূরে অবস্থান করবে ও তার থেকে মুখ ফিরিয়ে নিবে সে সংকুচিত জীবনযাপন করবে। আল্লাহ বলেন, অতঃপর যেটা হতে ইচ্ছা খান। আল্লাহ তাআলা মানুষের জন্য সকল পবিত্র জিনিসকে বৈধ করেছেন এবং খাদ্য ও পানীয় ক্ষেত্রে প্রশস্ততা দান করেছেন, ফলে হালালের সীমারেখা বিস্তৃতি লাভ করেছেন এবং হারামের গণ্ডি সংকুচিত হয়েছে। এতদা সত্ত্বেও ব্যক্তির উপর নফসে আম্মারা বিজয়ী হয়, ফলে সে নিষিদ্ধ বস্তুর প্রতি দৃষ্টি দেয় এবং মুবাহের সীমা পার হয়ে নিষিদ্ধের সীমায় সে ঘোরাফেরা করে। তখন শয়তানের ষড়যন্ত্র ও তার কুমন্ত্রণা কঠিন হয়ে পড়ে, ফলে সে নিষিদ্ধ বস্তুতে জড়িয়ে পড়ে। এজন্য আল্লাহ তাআলা তাদের উভয়কে উদ্দেশ্য করে বলেন, কিন্তু এ গাছের ধারে কাছেও যাবে না। গাছের নিকটবর্তী হতে নিষেধ করলেন তার থেকে ফল ভক্ষণের উপায় বন্ধের নিমিত্তে, যা হলো নিষেধের অন্তর্নিহিত উদ্দেশ্য। আর শয়তান আদম আলাইহিস সালামকে বিভ্রান্ত করতে থাকলো, দ্রুততার সাথে কুমন্ত্রণা দিতে থাকলো এবং বিশ্বাসঘাতকতার সাথে শপথ করতে লাগলো। অবশেষে তারা উভয়ে গাছের ফল ভক্ষণ করলেন। হারাম বস্তুর সীমার নিকটবর্তী হওয়া থেকে সাবধান করার সাথে সাথে সতর্কতামূলক মানহাজে চলার প্রতি হকের দাওয়াত এসেছে এখান থেকেই। নিজের সুরক্ষা, চরিত্রের হিফাজত, সমাজের প্রতিরক্ষা এবং আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমারেখার মাঝে অবস্থান করার প্রশিক্ষণের অংশ হিসাবে। আর যে ব্যক্তি শিরকে পতিত হয়েছে সে তো নিষিদ্ধ জিনিসের উপায় উপকরণের নিকটবর্তী হওয়ার কারণেই পতিত হয়েছে, এবং যে ব্যক্তি বিদআতে জড়িয়েছে সে তো বিদআতপন্থীদের সাথে উঠা বসায়, তাদের কিতাব অধ্যয়ন ও তাদের প্রতি নির্ভরতায় শিথিলতা প্রদর্শন করার কারণেই হয়েছে। আর কেউ সগীরা গুনাহে লিপ্ত হওয়া ও তার উপর অনড় থাকা ব্যতীত কুবরা গুনাহের দিকে ধাবিত হয় না। আধুনিক প্রযুক্তি তো উদ্দেশ্য বাস্তবায়নের একটি মাধ্যম মাত্র, চাই তা ভালো হোক বা মন্দ হোক। সুতরাং যে ব্যক্তি সীমানার নিকট ঘোরাঘুরি করবে, নিবৃত্তে অন্যায় কাজ সম্পাদন করবে, তার সালাত, চরিত্র ও সময় বিনষ্ট হয়ে যাবে। ইবাদতের সময়গুলো গুনাহের সময়ে এবং আল্লাহর সাথে বন্ধুত্বতা হৃদয়ের নিঃসঙ্গতায় পরিবর্তিত হয়ে যাবে। আর হারাম ও নিষিদ্ধ জিনিসের মাঝে স্বাধীনতার সংকোচন নেই, বরং এর মাধ্যমে পরীক্ষা ও দাসত্বের প্রকৃত রূপ বের করে আনা হয়, যা অপেক্ষমান শত্রুর অপমান এবং নিবৃত্তে ও প্রকাশ্যে আল্লাহর নজরদারির দাবি রাখে। আমাদেরকে এই আয়াতগুলো শিক্ষা দেয় যে আল্লাহ যা নিষেধ করেছেন তাতে জড়িত হওয়া তো দূরের কথা, যে ব্যক্তি তার নিকটবর্তী হয় সে নিজের প্রতি জুলুমকারী। মানুষ অনেক সময় নিজের প্রতি জুলুম করে থাকে সংশয়মূলক বস্তু যা তাকে হারামের দিকে নিয়ে যায় তাতে নিপতিত হওয়ার মাধ্যমে। খাবার, পানীয়, পোশাক, পিতামাতা ও আত্মীয় স্বজনের অধিকার এবং সম্পদ, লেনদেন ও এগুলোতে বিদ্যমান সুদ, ধোঁকা এবং আত্মসাৎ ইত্যাদির ক্ষেত্রে আল্লাহর বাণী শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল। এই কুমন্ত্রণ দানকারী শয়তান বনি আদমের প্রতিটি পথেই ওত পেতে থাকে এবং সে মানুষের সাথে শত্রুতার সহজাত স্বভাব থেকে কখনো বিরত হয় না। সে বাতিলকে সুশোভিত করে, পাপ কাজকে সহজ করে, নারী পুরুষের মাঝে হারাম সম্পর্কের প্রতি শিথিলতা প্রদর্শনকে ভালো কাজ হিসেবে উপস্থাপন করে, মানুষের চোখে এমন বিষয়কে তুচ্ছ করে দেখায় যা আল্লাহর নিকট গুরুতর, প্রতিষ্ঠিত বিষয় ও আকীদার সংশ্লিষ্ট বিষয়ে সন্দেহ সৃষ্টি করে, মুসলিমদের মাঝে বিবাদ তৈরি করে এবং তাদের দুর্বল দিকগুলো খুঁজে বেড়ায় এবং
ও পথভ্রষ্ট করার মাধ্যমগুলো ব্যবহারে কোনো ধরনের ত্রুটি করে না। শয়তান প্রত্যেকে তার অবস্থা অনুসারে বিপদগামী করার চেষ্টা করে, আর এর লক্ষ্য হলো তাদের লজ্জাস্থান যা তাদের কাছে গোপন রাখা হয়েছিল তা তাদের কাছে প্রকাশ করার জন্য। সুতরাং পাপ কাজ আল্লাহ ও বান্দার মধ্যকার পর্দাকে বিনষ্ট করে, আর যখন পর্দা দূরীভূত হয়ে যায় তখন লজ্জাস্থান প্রকাশিত হয়ে পড়ে। আর এটি হলো প্রথম পদক্ষেপ যা পরবর্তীতে হারাম দর্শন, অতঃপর অশ্লীলতা, অবশেষে চারিত্রিক অবক্ষয়ের পথকে সুগম করে। শয়তান তার উদ্দেশ্য সাধনে সক্ষম হয়েছে যখন সে কিছু মানুষের মগজে একথা ঢুকিয়ে দিতে পেরেছে যে বিশেষত নারীদের ক্ষেত্রে নগ্নতায় সভ্যতা ও অগ্রগতির প্রতীক, আর এর বিপরীত হল পশ্চাৎপদতা ও সেকেরে। মহান আল্লাহ বলেন, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, কাজে তাকে শত্রু হিসেবে গ্রহণ করে। সে তো তার দলবলকে তাকে শুধু এজন্য যে তারা যেন প্রজ্বলিত আগুনের অধিবাসী হয়। সবচেয়ে মারাত্মক কুমন্ত্র হল যখন তা নসিহতের ছদ্মবরণে প্রকাশ পায়। আল্লাহ বলেন, আর সে তাদের উভয়ের কাছে শপথ করে বলল, নিশ্চয় আমি তোমাদের শুভাকাঙ্ক্ষীদের একজন। তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য সে শপথ করেছে, যেহেতু সে জানে তারা উভয় কল্পনাও করবে না যে কেউ আল্লাহর নামে মিথ্যা শপথ করার স্পর্ধা থাকে। বিষয়টি আরো খারাপ ও ভয়ঙ্কর হয় যখন বন্ধুর বেশে শত্রু, সহানুভূতিশীলের আড়ালে ষড়যন্ত্রকারী এবং সহযোগীর সুরতে প্রতারকের আবির্ভাব হয়। মহান আল্লাহর বাণী, অতঃপর সে তাদেরকে প্রবঞ্চনার দ্বারা অধপতিত করল। চাকচিক্যময় কথা ও সুশোভিত বাতিলের মাধ্যমে সে সর্বদা ধোঁকা দিতে ও সংশয় নিপতিত করতে সচেতন থাকে। এই বাক্যে ইঙ্গিত রয়েছে যে আল্লাহ মানুষকে যে মর্যাদা দ্বারা সম্মানিত করেছেন সে উক্ত মর্যাদাহানির চেষ্টা অব্যাহত রাখবে, যেন সে তাদেরকে অবাধ্য, পথভ্রষ্ট এবং আল্লাহর রহমত হতে বঞ্চিত করতে পারে। ফলে তারা সেই শাস্তির সম্মুখীন হবে যাতে সে পতিত হয়েছিল। গাছের ফল ভক্ষণ করার মাধ্যমে নির্দেশ অমান্য করার পরিণতি কি হয়েছিল? মহান আল্লাহ বলেন, এরপর যখন তারা সে গাছের ফল খেল তখন তাদের লজ্জার স্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল এবং তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে আবৃত করতে লাগলো। এটাই হলো অবাধ্যতার পরিণতি। মর্যাদার পর অধপতন, সম্মানের পর লাঞ্ছনা এবং বন্ধুত্বের পর নিঃসঙ্গতা। আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমে আমাদের সকলকে বরকত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা তার অগণিত করুণার কারণে এবং তার অগণিত নিয়ামতের কারণে। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, তিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। পৃথিবীতে যা কিছু আছে তার সকল কিছু তার তাসবিহ পাঠ করে। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, তার পরিবার এবং তার সাহাবীদের প্রতি। আল্লাহর বাণী, তখন তাদের রব তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এই গাছ থেকে নিষেধ করিনি এবং আমি কি তোমাদেরকে বলিনি যে নিশ্চয় শয়তান তোমাদের উভয়ের প্রকাশ্য শত্রু? এটা আল্লাহর পক্ষ থেকে তাদের উভয়কে এবং তাদের সন্তানদের মধ্যে যারা নিষিদ্ধ কাজে জড়িত হবে তাদের সকলের প্রতি আহ্বান। এখানে আল্লাহ তাআলা আমাদের জন্য কোনো অজুহাত পেশের সুযোগ রাখেননি। তিনি তো সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন, অজুহাত খণ্ডন করেছেন এবং আমাদের নিকট পাপীদের পথ, শয়তানের পন্থা এবং বিপর্যয় সৃষ্টিকারীদের অবস্থা বিশদভাবে বর্ণনা করে দিয়েছেন, যেন আমরা কুমন্ত্রণা ও ধোঁকার শিকার না হই। তা সত্ত্বেও আদম সন্তান যদি এগুলোতে পতিত হয় অতঃপর তওবা করে, তবে আল্লাহ তার তওবা গ্রহণ করেন ও কবুল করেন। কেননা আল্লাহ পরম করুণাময় ও দয়াশীল, ক্ষমাশীল ও স্নেহপরায়ণ। তিনি সেই ব্যক্তির জন্যও দরজা খুলে দেন যে নিজেই তার দরজা বন্ধ করে দেয়। তার রহমত সকল কিছুকেই বেষ্টন করে আছে। আমাদের আদি পিতামাতার অপরাধ স্বীকার থেকে আমাদের জন্য এটাই শিক্ষণীয় পাঠ। তাদের নিকট থেকে দ্রুত তওবা, ভুল স্বীকার, স্রষ্টার কাছে অনুতপ্ত ও বিনয়ী হওয়ার শিক্ষা পায়। আর যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে তিনি তার তওবা কবুল করেন। আর যে ব্যক্তি দ্বীনের দক্ষতা অর্জন করেছে সে অল্প বিচ্যুতির কারণে অধিক অনুতপ্ত হয়।
আদম আলাইহিস সালাম তার রবের পক্ষ থেকে যেসব বাক্য শিখেছেন তা কতই না সুমিষ্ট। তিনি কিভাবে তওবা করবেন তা আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন, যেন তিনি তার তওবা কবুল করেন। মহান আল্লাহ বলেন, আর আদম তার রবের হুকুম অমান্য করলেন, ফলে তিনি পথভ্রান্ত হয়ে গেলেন। তারপর তার রব তাকে মনোনীত করলেন, অতঃপর তার তওবা কবুল করলেন এবং তাকে পথনির্দেশ করলেন। অতঃপর আপনারা সকলেই দুরূদ পাঠ করুন সেই নবীর উপর যে ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা নবীর উপর অসংখ্য দুরূদ পাঠ করো। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের উপর অসংখ্য দুরূদ বর্ষণ করুন, যেভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারের উপর বর্ষণ করেছেন। তাদেরকে বরকত দিন, যেভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপর বরকত দিয়েছেন। হে আল্লাহ, আমরা আপনার নিকট জান্নাত প্রার্থনা করছি এবং ওইসব কথা ও আমল যা জান্নাতের নিকটবর্তী করে দেয়। আপনার নিকট জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি ওইসব কথা ও আমল থেকে যা জাহান্নামের নিকটবর্তী করে দেয়। হে আল্লাহ, আমরা আপনার নিকট যাবতীয় কল্যাণ কামনা করছি, যা তাড়াতাড়ি আসে, যা দেরিতে আসে, যা জানা আছে ও জানা নেই। আর আমরা যাবতীয় মন্দ হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, যা দ্রুত আগমন করি, যা দেরিতে আগমন করি, যা আমরা জানি আর আমরা জানি না। হে আল্লাহ, আমরা আপনার নিকট প্রার্থনা করছি কল্যাণের উৎস সমষ্টি, পরিসমাপ্তি, সূচনা, শেষ ও প্রকাশ এবং আর জান্নাতের সর্বোচ্চ মর্যাদা প্রার্থনা করছি। হে আল্লাহ, আমাদের পক্ষে সাহায্য করুন, আমাদের বিপক্ষ নয়। আমাদেরকে বিজয় দান করুন, পরাজয় করুন। আমাদের পক্ষে কৌশল অবলম্বন করুন, আমাদের বিপক্ষে নয়। আমাদেরকে হেদায়েত দান করুন এবং আমাদেরকে হেদায়েত লাভকে সহজ করে দিন। আমাদের উপর যারা জুলুম করে তাদের বিপক্ষে আমাদেরকে সাহায্য করুন। হে আল্লাহ, আমাদের তওবা করুন, পাপগুলো ক্ষমা করুন, আমাদেরকে সুদৃঢ় করুন, আমাদের কথাকে ত্রুটিমুক্ত করুন, আমাদের অন্তরের বিদ্বেষ দূরীভূত করুন। হে আল্লাহ, আমরা আশ্রয় চাই আপনার নিয়ামত সরে যাওয়া, আপনার প্রদত্ত সুস্থতা পরিবর্তন হয়ে যাওয়া, আপনার আকস্মাৎ শাস্তি এবং আপনার সকল প্রকার অসন্তুষ্টি থেকে। হে আল্লাহ, আমরা আপনার নিকট আশ্রয় চাই অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতাকে, বার্ধক্য, ঋণের বোঝা ও মানুষের জবরদস্তি হতে। হে সদাচিরঞ্জীব বিনশ্বর, আপনার রহমতের দ্বারা প্রার্থনা করছি যে আমাদের সকল বিষয় সংশোধন করে দিন এবং এক মুহূর্তের জন্য আপনি আমাদের নিজেদের উপর ছেড়ে দিবেন না। হে আল্লাহ, আপনি হারামাইন শরীফের খাদেমকে সেসব কাজের তৌফিক দান করুন যা আপনি পছন্দ করেন ও ভালোবাসেন, আর তার নায়েবকে সকল কল্যাণকর কাজের তৌফিক দান করুন। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়া কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং জাহান্নামে আযাব থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আমাদেরকে বৃষ্টি দান করুন। হে আল্লাহ, আমাদেরকে বৃষ্টি দান করুন। হে আমাদের রব, আমরা আমাদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুতরাং আমরা আপনার আল্লাহ স্মরণ করুন, আল্লাহ আপনাদের স্মরণ করবেন এবং আল্লাহ শুকরিয়া আদায় করুন, আল্লাহ আপনাদের বৃদ্ধি করে দিবেন। আর সে তাদের উভয়ের কাছে শপথ করে বলল, নিশ্চয় আমি তোমাদের শুভাকাঙ্ক্ষীদের একজন। অতঃপর সে তাদেরকে প্রবঞ্চনা দ্বারা অধিপতিত করল। এরপর যখন তারা সেই গাছের ফল খেল, তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল এবং তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে আবৃত করতে লাগলো। তখন তাদের রব তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এ গাছ থেকে নিষেধ করিনি এবং আমি কি তোমাদেরকে বলিনি যে নিশ্চয় শয়তান তোমাদের উভয়ের প্রকাশ্য শত্রু? তারা বলল, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আর আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম ও তার স্ত্রী উভয়কে জান্নাতে বসবাস করার নির্দেশ দিয়ে বলেন, আর হে আদম, আপনিও আপনার স্ত্রী জান্নাতে বসবাস করুন। এটি ছিল আদম আলাইহিস সালামের সম্মানার্থে ও উচ্চ মর্যাদা এবং অবস্থানের কারণে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার আদেশসমূহ মেনে চলবে সে আল্লাহ তাআলার নিকট মর্যাদাবান ব্যক্তিতে পরিণত হবে, তার হৃদয় প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে, অন্তর শান্তি লাভ করবে এবং জীবনযাপন সুখের হবে। আর যে ব্যক্তি আল্লাহর বিধিবিধান থেকে দূরে অবস্থান করবে ও তার থেকে মুখ ফিরিয়ে নিবে সে সংকুচিত জীবনযাপন করবে। আল্লাহ বলেন, অতঃপর যেটা হতে ইচ্ছা খান। আল্লাহ তাআলা মানুষের জন্য সকল পবিত্র জিনিসকে বৈধ করেছেন এবং খাদ্য ও পানীয় ক্ষেত্রে প্রশস্ততা দান করেছেন, ফলে হালালের সীমারেখা বিস্তৃতি লাভ করেছেন এবং হারামের গণ্ডি সংকুচিত হয়েছে। এতদা সত্ত্বেও ব্যক্তির উপর নফসে আম্মারা বিজয়ী হয়, ফলে সে নিষিদ্ধ বস্তুর প্রতি দৃষ্টি দেয় এবং মুবাহের সীমা পার হয়ে নিষিদ্ধের সীমায় সে ঘোরাফেরা করে। তখন শয়তানের ষড়যন্ত্র ও তার কুমন্ত্রণা কঠিন হয়ে পড়ে, ফলে সে নিষিদ্ধ বস্তুতে জড়িয়ে পড়ে। এজন্য আল্লাহ তাআলা তাদের উভয়কে উদ্দেশ্য করে বলেন,
কিন্তু এ গাছের ধারে কাছেও যাবে না, গাছের নিকটবর্তী হতে নিষেধ করলেন তার থেকে ফল ভক্ষণের উপায় বন্ধের নিমিত্তে, যা হলো নিষেধের অন্তর্নিহিত উদ্দেশ্য। আর শয়তান আদম আলাইহিস সালামকে বিভ্রান্ত করতে থাকলো, দ্রুততার সাথে কুমন্ত্রণা দিতে থাকলো এবং বিশ্বাসঘাতকতার সাথে শপথ করতে লাগলো। অবশেষে তারা উভয়ে গাছের ফল ভক্ষণ করলেন। হারাম বস্তুর সীমার নিকটবর্তী হওয়া থেকে সাবধান করার সাথে সাথে সতর্কতামূলক মানহাজে চলার প্রতি হকের দাওয়াত এসেছে এখান থেকেই। নিজের সুরক্ষা, চরিত্রের হিফাজত, সমাজের প্রতিরক্ষা এবং আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমারেখার মাঝে অবস্থান করার প্রশিক্ষণের অংশ হিসাবে। আর যে ব্যক্তি শিরকে পতিত হয়েছে সে তো নিষিদ্ধ জিনিসের উপায় উপকরণের নিকটবর্তী হওয়ার কারণেই পতিত হয়েছে, এবং যে ব্যক্তি বিদআতে জড়িয়েছে সে তো বিদআতপন্থীদের সাথে উঠা বসায়